ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুইটা নিয়ম বলে দিচ্ছি, অল্প সময়ে কাজ শেষ হয়ে যাবে। এক নাম্বার নিয়ম হলো, আমি ভাইকে 3বার সুযোগ দিব, বেঁধে গেলে উত্তর আমি নিজেই বলে দিব। আর 2 নাম্বার নিয়ম হচ্ছে ফর অল দ্য অডিয়েন্স, দর্শকদের জন্য। আমার ভাই যখনই বলবে উত্তর, প্রত্যেকটা উত্তরের পরে আপনারা সবাই তাকে উদ্বুদ্ধ করতে সবাই বলবেন দিল থেকে মারহাবা। বলেন সবাই, এটা প্র্যাকটিস শুরু। বলেন সবাই মারহাবা। বলেন প্রিয় ভাই, মাইকটা একদম এইভাবে কাছে। আর আপনি সিরাজগঞ্জের ছেলে না? আরে মিয়া কোনো ভয় না, আমরা বাঘের বাচ্চা সবাই এখানে বসে আছি। বলেন সবাই, আজকে আমরা কাকে পাওয়ার জন্য 7টা আমল বলেছি? আপনারা না, এ বলবে। বলো সবাইকে, কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। মারহাবা বলেন সবাই। মাইকটা কাছে এভাবে রাখো। আরে ভয় নাই মিয়া। বলো 1 নাম্বার আমলটা কি ছিল? এক নাম হচ্ছে আত্মার পরিশুদ্ধি। আরেকবার বলেন মারহাবা। মাশাআল্লাহ, সে শুরুটা অনেক ভালো করেছে। এবার বলো তো, আত্মা মোট কয় প্রকার ছিল? আত্মা 3 প্রকার ছিল। কি কি ছিল? জীবিত, অসুস্থ, সুস্থ আর হচ্ছে মৃত। সঠিক তো, বলেন মারহাবা। অডিয়েন্স পাওয়া গেছে, মারহাবা, মাশাআল্লাহ, ভালো। 2 নাম্বার আমল আল্লাহকে পাওয়ার জন্য কি লাগবে? নবীর ভালোবাসা। আচ্ছা, আমার নবীর ভালোবাসা আমি দাঁড়িয়ে রাখলাম। একটা মেয়ে বলল, হাম আপসে শাদি নেই করেঙ্গে, আপকে দাঁড়িয়ে। তো আমি কি বলবো তাকে? আমি কি ভাববো? দাঁড়িয়ে নিয়ে আমার চিন্তা কি হবে সেই মেয়ের ব্যাপারে? বলো। এই তো পারবে রে বাবা, থামেন। একটা মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, আমি আমার নবীকে ভালোবাসি, আমি কি করব? সে তো আমার যোগ্যই না। হ্যাঁ, সে তো আমার যোগ্য। এক কথায় 10 কথার উত্তর দিয়েছে। মানে আমার বাবা বলে 1 নাম্বার আত্মার পরিশুদ্ধি, 2 নাম্বার নবীর ভালোবাসা, 3 নাম্বার আমল কি? 3 নম্বর হচ্ছে নামাজ। পেরে যাবে। আমার আতরটা মোটামুটি লস বলতে গেলেই চলে। আচ্ছা বলেন তো, ওমরে ফারুক তার জীবনের শেষ কথা কি বলেছেন? তিনার জীবনের শেষ কথা ছিল হচ্ছে, আমি যে নামাজটা শুরু করেছিলাম সেটা কি শেষ পরিপূর্ণ হয়েছে? সে আরো গুছিয়ে বলেছে, আমি যে নামাজের ইমাম ছিলাম এটা আদায় হয়েছে কিনা। সুবহানাল্লাহ পড়বেন না? 4 নাম্বার আমল কি ছিল? 4 নম্বর হচ্ছে পিতামাতার সাথে মহব্বত। হ্যাঁ, মারহাবা, আল্লাহু আকবার। ও তো সব সিরিয়াল মেইনটেইন করে বলছে। 5 নাম্বার আমল কি ছিল? 5 নম্বর হচ্ছে কোরআন হ্যাঁ, এটাও হবে, সমস্যা নেই, বলো। শিক্ষা করা। কোরআন শিক্ষা করা। বলেন সবাই মারহাবা। 6 নাম্বার কি ছিল? তুমি না পারলেও পাস, কারণ তোমার 3টা আটকাবে, 3টা না, তোমার একটাও আটকায় না, একদম বলে দিব। আচ্ছা, তুমি 6 নাম্বারটা 5 নাম্বারে নিয়ে আসছো। তুমি 6 নাম্বারে বলবা আল্লাহকে পাওয়ার জন্য ধৈর্য লাগবে, ধৈর্য। সবর বা ধৈর্য। আর 7 নাম্বারে আমি যেই 2টা দোয়া শিখাই দিয়েছিলাম, 2টা দোয়া সবার সামনে বলো। 2টা দোয়া হচ্ছে, একটা আস্তাগফিরুল্লাহ আর একটা আল্লাহুম্মা গফিরলি। আরে বলে সবাই মারহাবা। এত সহজ না এটা, এটা এত সহজ না। কেন সহজ না? 7টা পয়েন্ট সিরিয়ালি মেইনটেইন রাখা। আমি একজন আলোচক, এই সমস্ত ক্যামেরা আমার কাছে কিছুই না, অভ্যস্ত হয়ে গেছে এক কথায়। হ্যাঁ, তো আমার তো ভয় লাগে না, ওর তো ভয় লাগার কথা। ও 7টা আমল বলে প্রমাণ করেছে সিরাজগঞ্জের ছেলেরা এরা নন ব্রিলিয়ান্ট না, সব ব্রিলিয়ান্ট ছেলে আমার সামনে বসে আছে, ঠিক কিনা বলে? তোমার নাম কি ভাই বলো তো সবাইকে? আমার নাম সিয়াম আহমেদ। সিয়াম আহমদ। তোমার বাসা কোন জায়গাতে? আমার বাসায় চান্দিনার পাশে ধমাইনগর গ্রাম। ধামাইনগর গ্রাম, চান্দাইকোনার পাশে। আমরা দোয়া করি আল্লাহকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করো, যুগ শ্রেষ্ঠ হাফেজ হিসেবে কবুল করো, যুগ শ্রেষ্ঠ দায়ী হিসেবে কবুল করো। প্রণামে প্রিয় ভাই, এই নেন আপনার হাদিয়া। ইউ ডিজার্ভ দিস। আল্লাহকে নেক হায়াত দান করুক। পড়েন সবাই আমিন। তুমি এখানেই বসে পড়ো, তুমি এখানেই বসে পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال تعالى في كلامه المجيد يا
الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال تعالى في كلامه المجيد وللآخرة خير لك من الأولى. وقال تعالى في كلامه المجيد إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. وقال تعالى في كلامه المجيد إنما يوفى الصابرون أجرهم بغير حساب. وقال تعالى في كلامه المجيد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আবার সিরাজগঞ্জের চান্দাইকোনার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। আমাদের এই প্রোগ্রামে যারা এসেছেন সবাইকে একটা আবদার রাখবো, সবাই নিজেরাই একবার পুরো মাহফিলটা ডানে বামে আপনারা এবং আপনারা আপনারা এবং আপনারা, সাউন্ড কমে গেল কেন? সাউন্ড ঠিক করে দাও। সবাই সবার দিকে একবার তাকান, ঘুরে ঘুরে তাকান সবাই। ওকে, এবার এদিকে তাকান, আমার দিকে তাকান। আমার অবজারভেশন বলছে, আমার পর্যবেক্ষণ বলছে আজকে এই সিরাজগঞ্জের মাটিতে যত শ্রোতা এই তাফসীর মাহফিলে এসেছে 90% বেশি কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। আল্লাহ প্রত্যেকটা যুবককে ইসলামের সৈনিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে পড়েন সবাই আমিন। আমাদের আজকের এই প্রোগ্রামে সভাপতি আছেন আলহাজ হাফিজুর রহমান আকন, সাবেক সভাপতি চান্দাইকোনা ইউনিয়ন বিএনপি। আমাদের সভাপতি স্যার কি এসেছেন? ও মাশাআল্লাহ, আমার বামেই বসে আছেন আব্বাজান, আমার বাবার বয়সে। আমি ওনার জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক। পড়েন সবাই দিল থেকে আমিন। না, এটা সিরাজগঞ্জের আমিন হয় নাই। সিরাজগঞ্জের মানুষ এত আস্তে নয়। আমরা সিরাজগঞ্জের মানুষ, আমি অলওয়েজ বলি, আজও বলছি, সিরাজগঞ্জের মানুষ কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানেরা। আওয়াজ দিবেন সিংহের মতো, দিল থেকে পড়েন সবাই আমিন।
আমাদের আজকের এই প্রোগ্রামে চিফ গেস্ট আমাদের প্রধান অতিথি আছেন জনাব ভিপি আইনুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা বিএনপি ও সাধারণ সম্পাদক, রায়গঞ্জ উপজেলা বিএনপি, সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ রায়গঞ্জ। উনি কি এসেছিলেন? ও, আমার পাশেই স্যার বসে আছেন। স্যারের সাথে আমার শুরুতে কথা হয়ে গেছে। স্যারকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক। পড়েন সবাই আমিন। একটু কমে গেল যে, জোরে বলেন আমিন। আল্লাহ যেন আগামীতে ইসলামের জন্য নাকি কাজ করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আমাদের সভাপতি সাহেবও আমাদের বাম পাশে, আমাদের চিফ গেস্ট আমার ডান পাশে। আমরা সবাই খুশি না বেজা? সকলে এই দিল থেকে পড়েন আলহামদুলিল্লাহ। বিশেষ অতিথি অনেকে আছেন, রয়েছেন মোহাম্মদ খুরশেদ আলম, আরও আছেন মোহাম্মদ আব্দুল মমিন সরকার, আব্দুল রাজ্জাক জুয়েল ভাই, আরও আছেন এস এম সাগর সরকার, মোহাম্মদ কাবিল হোসেন আকন্দ ভাই, আরও আছেন মোহাম্মদ সিপার আল হাসান। যাদের নাম সবার নামই পড়ার চেষ্টা করলাম। আমি সবার জন্য এক দোয়াতেই দোয়া করে দেই, আল্লাহ সবাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুক। পড়েন সবাই আমিন। আমার পূর্বে কথা বলেছেন প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক সিরাজি, আরও কথা বলেছেন হাফেজ মোহাম্মদ আবু হুরায়রা। আমি আশা রাখছি সবাই, এই যে এখানে না এই কাজগুলো করা যাবে না, আওয়াজ করা, স্যাররা বসে আছে, এখানে সবাই আছে, বেয়াদবি করবেন না, মেহেরবানি করে যা করবেন ইঙ্গিতে ইশারায় করেন। আপনারা আমার ভালোবাসার মানুষ, ধমক দিবেন না, আস্তে যা করার ইঙ্গিতে করেন। যারাই কোরআন থেকে হাদিস থেকে কথা বলেছেন সবার কথা অনুযায়ী আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। পড়েন আমিন। এবং আজকের এই মাহফিল পরিচালনা করেছেন মোহাম্মদ ইলিয়াস মাহমুদ ইমন, সভাপতি একতা জুনিয়র ক্লাব। সে সভাপতি সাহেব কোথায়? মাশাআল্লাহ, স্যার বসেন। আমার প্রিয় ভাই, তিনি হচ্ছেন এই ক্লাবের সভাপতি। তো আমি ওনার জন্য দোয়া করে দিই, আল্লাহ ওনাকে আগামীতে এর চাইতে আরো বড় বড় মাহফিল করার তৌফিক দান করুন। পড়েন আমিন। এবং তার পেছনে যতগুলো যুব সমাজ হাত দিয়ে, অর্থাৎ অর্থ দিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে, শ্রম দিয়ে এই মাহফিলকে বাস্তবায়ন করেছে, এই কষ্টকে আল্লাহ তার নাজাতের ওয়াসিলা হিসেবে কবুল করুন। পড়েন সবাই আমিন। এবার বলেন, তখন তো আওয়াজটা খুব ভালো করে পাই নাই, কেমন আছেন আপনারা সবাই? এবার আওয়াজটা ঠিকঠাক আছে। দেখেন, সিরাজগঞ্জে এটা হচ্ছে বছরের শেষ মাহফিল এই সিজনের। একটা প্রবাদ বাক্য আছে না, যে শেষ ভালো যার সব ভালো তার। তো এটা আমার শেষ মাহফিল। আশা রাখবো যে আপনারা পরিবেশ কোনো সোনামণি একটু বামে যাও, সোনামণি নতুন তো একটু বুঝতে সমস্যা হচ্ছে, একটু বামে চেপে যাও, ওদের গায়ে পড়লে সমস্যা হবে। তা সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত। ভাই, আমাকে দেখাও জরুরি নয়, ভিডিও করাও জরুরি নয়, আমি কি বলছি আপনি বোঝেন কিনা, দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক কিনা বলেন? আল্লাহ বোঝার তৌফিক দান করে। পড়েন আমিন। ভূমিকায় কিছু কথা বলবো। অনেকের গায়ে আঘাত লাগতে পারে, আগেই মাফ চাচ্ছি, গায়ে আঘাত লাগতে পারে। তবে একটা কথা দিল থেকে বলতে চাই, আমরা হক কথার পাগল, কে বেজার কে খুশি দেখার টাইম আমাদের কাছে নয়। আমাকে ঠান্ডা মাথায় উত্তর দেন, সিরাজগঞ্জের চান্দাই কোনার ভার, দেশটা কি পরাধীন না স্বাধীন? আমার দুই হাত দেখেন তো সবাই। এমনে এক যুবক তার বুক পেতে দিয়েছিল গুলির সামনে, নাম কি? সে বুক পেতে দিয়ে প্রমাণ করেছিল মুসলমান সব কাপুরুষের সন্তান নয়, বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চা মুসলমানের বাচ্চা। আর একটা কথা তিনি প্রমাণ করে দিয়ে গিয়েছেন, মুসলমান জীবন দিতে রাজি আছে, বাতিলের সামনে মাথা নত করতে রাজি নয়। এবার আমাকে বলেন তো, দেশটা স্বাধীন হতে আমরা খুশি না বেজা? এখানে আমার স্যাররা আছেন, এখানে আমার স্যার আছেন, ওনারা বিএনপি করেন। কোন দলের সঙ্গে আমার 2 পয়সা বিরোধ নেই। বিএনপিও আমার, জামাতও আমার, তাবলীগ আমার, হেফাজত আমার, চরমনাই আমার। তবে আমার প্রথম পরিচয় বিএনপি নয়, আমার প্রথম পরিচয় জামাত নয়, আমার প্রথম পরিচয় হেফাজত নয়, আমার প্রথম পরিচয় আলিয়া নয়, আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান। দ্বিমত না একমত? একমত। তবে
আমি আমার জায়গা থেকে দুটি কথাকে উল্লেখ করতে চাই। আশা রাখছি আপনারা স্যাররা সহ সবাই আপনারা একমত পোষণ করবেন। কেউ যদি দ্বিমত হয়েও থাকেন মনে মনে থাকেন, এখানে কথা বললেন না। আশা রাখছি আপনারা সবাই একমত হবেন, বিকজ এটা হাদিসের কথা, এটা কোরআনের কথা। এক নাম্বার, দেশে আগামীতে নির্বাচন হবে, এটা আমরা সবাই চাই কি চাই না? তবে আগের মতো ভোট ডাকাতি হলে আমরা মানতে পারবো না। আমাদের দুইটা দাবি। এক, আমরা দেশের প্রধানমন্ত্রী হিসেবে নারীকে লম্বা সময় দেখেছি, অনেক দেখেছি। আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে সোজা কথা, লাউড অ্যান্ড ক্লিয়ার কথা, কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে আর দেখতে চাই না। নারী আমরা চাই না। আল্লাহর হাবিব বলেছেন, না না এত ঠিক না, আগে বোঝেন। আল্লাহর হাবিব বলেছেন সেই জাতি কখনো সফল হবে না যেই জাতির মাথার উপরে নারী নেতৃত্ব চলবে। আমার কথা না হাদিসের কথা? এক নাম্বার, কোন নারী দেখতে চাই না। দুই নাম্বার কি চাই? পুরুষ চাই, একদম তা না। পুরুষ চাওয়ার ক্ষেত্রে একটা শর্ত আছে। আমরা এমন একজন পুরুষকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই যিনি একই সময়ে প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন। আচ্ছা, এবার বুঝে থাকলে বলেন আমাকে, দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, সেই দেশে কি আর চোর থাকবে? না, এটা তো আসতে হয়ে গেল। চোর থাকবে, ডাকাত থাকবে, সুদ থাকবে, ঘুষ থাকবে। আমরা চাই বিএনপিও চেয়ার পাক, ক্ষমতার কিছু অংশ তারাও চাক, তারাও পাক। আমরা চাই জামাত পাক, আমরা চাই হেফাজত পাক, বা যারাই পাক, শর্ত একটা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম করতে হবে। যুবক ভাইরা, এবার আমাকে উত্তর দেন, কোরআন দিয়ে সংবিধান হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? না, এটা চাওয়ার আওয়াজ হয়নি। চাই কি চাই না? ছোট্ট একটা কথা বলবো, দ্যাট ইজ মাই লাস্ট ওয়ার্ড ইন দিস চ্যাপ্টার। এটাই আমার ভূমিকার শেষ কথা। ভাই তুমি এদিকে আসো তো, আসো। না, তোমাকে বকা দিব না, বকা দিব না, আসো আসো। তোমার নাম কি ভাই? আবুল বাশার। ওকে দেখা যায়? কথা বল, দেখা যায়? আমি একটা কথা বলবো, এটা আমার ভূমিকার শেষ কথা। কোরআনের রাজ কেন লাগবে, আইন কায়েম কোরআন দিয়ে কেন করতে হবে, এটার জন্য তাকে দাঁড় করিয়েছি। আবুল বাশার সে একজন মাহফিলের নিজেই একজন সদস্য। তো আমি কথা বলতে বলতে রেগে গেলাম, আবুল বাশারের গোষ্ঠী কেলায় আজকে মেরেই ফেলবো। খেপে গিয়ে একটা চাকু নিয়ে এসে ওর পুরো পা, ডান পা কেটে ফেললাম। কোন পা কাটলাম? না, কথা বলেন, কোন পা? এবার তুমি বসে পড়ো, বসে পড়ো। আচ্ছা, এখন সিরাজগঞ্জের চান্দাগঞ্জ লোকরা বললো, হুজুরকে নিয়ে আসলাম ওয়াজ করতে, হুজুর পা কেটে বসে আছে, আজকে হুজুর নামে মামলা দিয়ে দেবো থানাতে গিয়ে। থানায় আমার নামে মামলা হলো যে আসিফ হুজুর একটা মাহফিলে এসে এক যুবকের ডান পা কেটে দিয়েছে, নাম হচ্ছে আবুল বাশার। তার কয়েকদিন পরে আদালতে আমার নামে বিচার শুরু হলো। জজ সাহেব আসলেন, এসে বললেন, বলেন কার কি অভিযোগ? আমি কাঠগড়ায় দাঁড়িয়ে আছি, চান্দায় কোনার আমাদের স্যার বসে আছেন ডানে, ইনি বা ইনি বললেন যে আমাদের এই হুজুর মাহফিলে এসে একজন যুবকের ডান পা এক কোপে কেটে ফেলেছে, বিচার করেন স্যার। জজ সাহেব দেশের তথাকথিত ল অনুযায়ী, আইন অনুযায়ী বিচার করলেন যে আসিফ হুজুরের 1 বছরের জেল হলো আর 1 লাখ টাকা